গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু বেশ করে কালো জিরা দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এটা একদম আলু দিয়ে বেগুন দিয়ে কাঁচা ডিশে ঝোল টাইপের করব। তার জন্যে অলরেডি আমি এখানে একটা বাটনা বেটে নিয়েছি। এর মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, খুব অল্প লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়েছি নুন। অলরেডি এর মধ্যে নুনও মিশিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিদা যেমন করতো কি, দিদা এখানে একটু হলুদের গুঁড়োর সঙ্গে একটু জিরে ধনের গুঁড়ো দিত, জিরেটা দিত না, ধনেটা দিত মনে নিয়ে আসি। তো আমার কর্তাবাবু তো আবার সে আবার ধনে গন্ধ খাবে না ইলিশ মাছে, তার জন্য আমাকে ধনে ছাড়াই করতে হলো। যেহেতু মাছের মাথা একটু এদিক থেকে ওদিক আমাকে নেড়ে দিতে হবে, একদম কাঁচা মাছেরই হবে এটা, খুব একটা কিছু যে আমি একদম ভাজবো তা না, জাস্ট মাথাটা একটু এদিক ওদিক করে নেওয়া। জাস্ট বলে না এপাশ থেকে ওপাশ ফাঁকলানো, ওই রকমই হবে। মানে ইলিশ মাছ ভাজলে সে স্বাদ কিছু থাকে না। এবার এর মধ্যে আমি আমার আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুন, এগুলোকে অবশ্যই আগে একটু ভেজে নিতে হবে। এরপর এই যে বাটনা গোলাটা রয়েছে এটা আমি পুরোপুরি ওর মধ্যে ঢেলে দিই। আর একটু দেবো, দারুণ গন্ধ বেরিয়ে গেছে। আলু বেগুনের সঙ্গে আমার মাছটাও সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। বাটনাটায় যা আছে বলা যাবে না, মাগি গন্ডার বাজার, খুব সবজি টবজি সব কিছু অসম্ভব দাম হয়েছে এতদিন বৃষ্টির জন্য। তারাও বা চাষিরাও বা কী করে বলো, উঁচু সেখানেও যে জিনিস লাগাচ্ছে তারা সব পচে যাচ্ছে। ফলে মুদ্রির কী দাম হয়েছে বলো, সব কিছুর দাম। শুধু টমেটোটা একটু কমেছে। এইবার আমি আস্তে করে ঢাকনাটা এর মধ্যে চাপাবো। ঢাকনা চাপিয়ে দিলে সেদ্ধ হয়ে গেলে একদম কাঁচা ইলিশের ঝোল, যেটা আলু বেগুন দিয়ে, সেটা আমার রেডি হয়ে যাবে।